তো বন্ধুরা এই যে মুকুলটা দেখছেন এটা হচ্ছে মূলত আপনার বাড়িফোর আমের মুকুল। এটা এই যে এই বাগানে পরিপূর্ণতা পাবে যখন সমস্ত মুকুলগুলো ফুটবে তখন দেখার একটা সৌন্দর্য আলাদা বন্ধুরা। এই যে বাড়িফোর আমের মুকুল। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, হলিডে, তো সেই জন্য আমি বাসায় ছিলাম সারাদিন। তো নামাজ বাদে বাসায় ছিলাম। বাসা থেকে এসে তো আলহামদুলিল্লাহ আমি এখন যাচ্ছি বন্ধুরা আম বাগানে। তো আম বাগানের আমের গাছে গাছে মুকুল ধরছে, সেই মুকুলের দৃশ্য দেখার জন্য আমি আমার বাগানে আসলাম। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, যাচ্ছি আম বাগানে। সেই আম বাগান বন্ধুরা আমি যাচ্ছি। হ্যাঁ, চতুর্দিকে গাছ আর গাছ, আম গাছ। তো আসবো, পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো, আপনার আমের মৌসুমে আমের ভিডিও নিয়ে আসবো, এবং সেই সঙ্গে বাজারে যখন আম উঠবে সেই ভিডিও আসবে আমার পেজ থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্বিক চিত্র বন্ধুরা, আমের বাগান বন্ধুরা। তো বন্ধুরা যে আমের বাগান, আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে আমের বাগানে। এই আমের বাগানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমগুলো গাছ রেডি, আপনারা যে বিষ করা হয়েছে, যে গাছের আপনার মাথায় মাথায় এখন ট্যাগ দিবে। এই ট্যাগটায় মুকুল বলা হয়। ফুলের মতো যে আমের যেটা ফুল আসবে, এই ফুলটা হচ্ছে আপনাকে মুকুলের জন্য, মুকুল থেকে আপনার হলো আম আসবে আপনার। হ্যাঁ, ফুল থেকে কলি, কলি থেকে আপনারা যে সুন্দর গুটি গুটি আমগুলো ধরবে বন্ধুরা, এই সেই আমাদের আম বাগান এটা। তো বাগানে আসছি বাগান দেখার জন্য। বাগান আসলে দীর্ঘদিন আসা হয়নি, এটা পুরোটাই আমাদের বাগান হয়, আম বাগান। এই রূপালী গাছ বলা হয় এগুলো আপনার বন্ধুরা। এই গাছগুলো মূলত রূপালী গাছ। নানান জাতের নানান পদের আমের গাছ আছে এই বাগানে, কেন যে আমরা চিনি সেই আমগুলো, কারণ যে অনেকে জানে না এই কোনটা কি জাতের আম। হ্যাঁ, রূপালী আছে, বাড়িফোর আছে, এগুলো মূলত রূপালী আম আপনার এগুলা। হ্যাঁ, রূপালী আম। এই যে সন্ধ্যার আগ মতো আমি বাগানে আসছি দেখার জন্য। আর পাশে হচ্ছে কবরস্থান, এখানে আমাদের কবরস্থান, এটা যে দেখছেন এটা কবরস্থান। তো সো গাইজ, পাশে দেখছেন যে আমাদের এটা বলা হয় কাসলা বাড়ি বলা হয়। তো এখানে আগে আমাদের আম গাছের আগে যে ধান লাগানো হয়তো, ধানের বীজ রোপণ করা হয়তো এই জমিগুলোতে। তো কাসলা বাড়ির পাশে বলা হয় যে আমাদের কবরস্থান বন্ধুরা। এই যে কবরস্থান, এখানে আমাদের গ্রামের যে মানুষগুলো মারা যায় তাদেরকে কবরস্থ করা হয় বন্ধুরা। এই যে কবরস্থান, এই সেই কবরস্থান। আমার ওখানে দাদা আছে, আমার দাদি আছে, আমার দাদা দাদির মা বাবা আছে। এই গ্রামের এই মহল্লার যারা মানুষগুলো আছে তারা এখানে আপনার যে কবরস্থ হয় বন্ধুরা। এই যে কবরস্থান, তো দেখছেন তার সার্বিক চিত্র বন্ধুরা। এই কবরে আমাদেরকে একদিন সবাইকে সমাহিত হতে হবে বন্ধুরা। এই কবরস্থানের পাশেই আসছি আজকে, তো দেখার জন্য আসলাম। আপনাদের দেখাবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তার সৌন্দর্যের প্রতিচ্ছবি। এই যে বন্ধুরা দেখুন আম বাগানের সৌন্দর্য দেখুন বন্ধুরা। যে আম বাগান, বিশাল বড় আম বাগান বন্ধুরা। এই বাগানে যদি আপনাকে এনে ছেড়ে দেওয়া যায়, আমার মনে হয় আপনি এখান থেকে বেরোতে পাবেন না। এতই ঘন জঙ্গল বা এতই আপনার আম বাগানের ঘনত্ব বন্ধুরা। তো যারা যেসব কাজ করে তারাই আপনার মূলত এই বাগানে আসে। তাদের দিকও কোনোদিন ভুল হয় না, এবং তারা নির্দিষ্ট কাজ করে নির্দিষ্ট জায়গা দিয়ে তারা চলে যায় বন্ধুরা। আমি এই যে বন্ধুরা দেখুন আম বাগানের সৌন্দর্য দেখুন বন্ধুরা। যে আম বাগান, বিশাল বড় আম বাগান বন্ধুরা। এই বাগানে যদি আপনাকে